হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ট্যাং আর ছাল রান্নার রেসিপি। তো এটা বানাতে আমি এই ট্যাং, ছাল, মাথা সব একসাথে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে কেটে রেখেছি একটা বড় সাইজের আলু, মিডিয়াম করে কেটে রেখেছি, আর সাথে কেটে রেখেছি পেঁয়াজ কুচি। ফার্স্টে কড়াইটা গ্যাসের ওপর বসালাম, কড়াইয়ে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা আলুগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আলুগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে আলুতে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। তো দেখো, আমি আলুটা খুব ভালোভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। আলুটা একটু লাল লাল করে নেব। আলুটাকে ভালোভাবে এপিট ওপিট উল্টে ভেজে নিলাম। এই আলুতে হলুদ আর লবণ দেওয়ার কারণ আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয় এবং সেদ্ধ হয়ে যায়। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটা একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিলাম। পেঁয়াজগুলো এই তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। এই পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত লাড়বো যতক্ষণ পর্যন্ত এর রঙটা না পাল্টে যায়। এই দেখো, পেঁয়াজটার রং বদলে গেছে। আর ট্যাং, ছাল সব কিছু এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ট্যাঙে, ছালে অল্প একটু হলুদ গুঁড়ো দেব। দেখো, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম আর দেব লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। হলুদ আর লবণ দিয়ে এটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে আছে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। এবার এর মধ্যে এই মশলাটা দিয়ে দেব আর তার ওপরে দেব হালকা একটু হলুদ গুঁড়ো আর দেব 1 চামচ লবণ আর লঙ্কার গুঁড়ো সানরাইজের, আর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে এই সব মশলাকে একসাথে মিশিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে কষাবো। এটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত এই মাংসটা থেকে তেল না বেরোয়। দেখো, এটাকে আমি খুব ভালোভাবে কষালাম। যারা এই মাংস রান্নাটা খাওনি তারা চাইলে একবার বাড়িতে ট্রাই করতে পারো। আর দিলাম একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটা দিয়ে হালকা একটু কষিয়ে নেব। আর যারা এটা খেয়েছো তারা জানো এটা কতটা টেস্টি হয়। এবারে ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আলুটা দিয়ে ভালো করে মাংসের সাথে কষিয়ে নিলাম। এটা সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দেখো, মশলা থেকে তেল ছেড়ে এসছে। মাংসটা অনেকক্ষণ কষানো হলো। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মাংসটা থেকে তেল ছেড়ে এসছে আর মশলার কোনো কাঁচা গন্ধও নেই এখন।
তোমরা সবাই বাড়িতে ট্রাই করো, খুব ভালো হবে খেতে। এটা আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, কষানোও ভালোভাবে হয়ে গেছে। এবার অল্প একটু জল দেব, এটা সেদ্ধ হওয়ার জন্য, মানে আলুটা সেদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে ভালোভাবে মাংসগুলো নেড়ে নিলাম। কড়াইয়ের গায়ে যে মশলাগুলো লেগে আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নেড়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা একবার লোতে করে রেখে ঢাকনা দিয়ে 10 মিনিট এটা হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুললাম। দেখো মাংসটা কত সুন্দর কালার চলে এসেছে, আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেব গরম মশলা, গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করা, সেই গরম মশলা এবারে মাংসর ওপর দিয়ে দেব। গরম মশলা দেওয়ার পর সেন্টটা আরও সুন্দর হয়ে যাবে। এই দেখো 1 টিস্পুন গরম মশলা মাংসর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সব মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমাদের ট্যাং রান্নার রেসিপি কমপ্লিট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। টাটা, বাই বাই।